لله نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين। প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে দ্বিতীয় পর্ব। আমি প্রথম পর্বে শিরকের ব্যাপারে সামান্য কিছু আলোচনা করেছিলাম। আজকে দ্বিতীয় পর্বেও অল্প কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। অল্প সময়ের জন্য আপনারা একটু ধৈর্য ধরে শুনেন। শিরিক আমরা কিভাবে করি, মুসলমানেরা কিভাবে করে, হিন্দু ভাইয়েরা, খ্রিস্টানেরা, ইহুদিরা শিরিক করে, দেব দেবীর পুজো করে, আমরা জানি। আর মুসলমানেরা কিভাবে শিরিক করে সে ব্যাপারে কিছু বলবো। মুসলমানেরা শিরিক করে হলো, মুসলমানেরা মনে করে যে আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গায়বের খবর জানেন। এই আকীদা, এই বিশ্বাসের নাম হলো শিরিক। আবার মুসলমানের কিছু অংশ তারা জানেন, তারা মনে করেন যে কোন আল্লাহর ওলি, কোন পীর, কোন বুজুর্গ, জিন্দা হোক, মৃত হোক, ল্যাংটা বাবা, দয়াল বাবা, খাজা বাবা, এই সমস্ত বাবারাও গায়বের খবর রাখেন। এরকম ধারণা করা, এটার নাম হচ্ছে শিরিক। এবং তাদের কাছে কিছু চাওয়া, তাদের নামে মান্যত করা, বিভিন্ন মাজারের নামে, বিভিন্ন ওলির নামে মান্যত করা, এটা শিরিক, এটা হারাম, এটা নাজায়েজ। তো গায়বের খবর জানেন কে আর কে জানেন না, এই ব্যাপারটা বলবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারীম থেকে দলিল, সূরা আন-নামল আয়াত নাম্বার হচ্ছে 65। আপনারা মিলিয়ে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা ইয়া'লামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে রাসূল তুমি বলো এই পৃথিবীতে সৃষ্টি মাখলুক, আসমানে যা আছে, জমিনে যা আছে, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কেউ গায়েবের খবর রাখে না। তাই নবী হোক আর কোন ওলিয়া আউলিয়া হোক, কোন কুতুব হোক, পীর পয়গম্বর, কেউ গায়েবের খবর রাখেন না। নবীরা যে গায়েব জানেন না, এর দৃষ্টান্ত দিতে গিয়ে আমি একটি হাদিস আপনাদেরকে বলি। আল্লাহর নবী নবুয়ত লাভ করলেন, ইসলামের দাওয়াত চলতেছে, দ্বীনের দাওয়াত মানুষকে দিতেছে, আল্লাহর কথা বলতেছেন, কালেমার দাওয়াত দিতেছেন। এমত অবস্থায় ইহুদির নেতারা, ইহুদির বড় বড় আলেমরা, তারা হুজুরের কাছে দলবদ্ধভাবে হুজুরের কাছে আসলেন। এসে বলতেছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো মুসলমান হতে এসেছি, ইসলাম গ্রহণ করতেই এসেছি। আল্লাহর নবী বললেন, আলহামদুলিল্লাহ। তারা বলল, তবে আমাদের 3টি প্রশ্ন আছে, এই প্রশ্ন 3টির উত্তর দিতে পারলেই আমরা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, প্রশ্ন করো। তারা প্রথম প্রশ্ন করল, ইয়া মুহাম্মদ বলো দেখি, মানুষের ভিতরে যে প্রাণ নামক যে মানুষ যে জিন্দা থাকে, নড়াচড়া করে, মানুষের ভিতরে এই জিনিসটা থাকে, এই জিনিসটার নাম রুহু। এই রুহুর পরিচয় দাও, রুহু কে বানালো, কোথা থেকে আসলো, রুহুর বর্ণনা দাও। এরপরে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন আসহাবে কাহাবের কথা, তাদের ঘটনা শোনাও, গুহাবাসীর কথা, ওই যে কুকুর নিয়ে গুহায় ছিল, এই আসহাবে কাহাবের কথা শোনাও। আর তৃতীয় নাম্বার বললেন, ইসলামের একজন শাসক ছিল, গোটা বিশ্ব শাসন করেছেন, এই শাসকের নাম হচ্ছে জুলকারনাইন, এই জুলকারনাইনের ইতিহাস শোনাও। আল্লাহ রসুল বললেন, আমি আপনাদেরকে কালকে বলবো। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ যে গায়েব জানেন না, এটা বলতে গিয়ে হাদিস বলতে হচ্ছে। আল্লাহর নবী বললেন কালকে বলবো, কথাটি আল্লাহর কাছে
কেমন জানি লাগলো। রাসূলুল্লাহ সে বলবে ইনশাআল্লাহ কালকে বলবো, আল্লাহর প্রতি ভরসা করে বলবে। কিন্তু নবীজি ভুল বলেন নাই। রাসূলুল্লাহ বলেছেন যে আমি যখনই যে বিপদে পড়ি, যখনই যে প্রশ্নের উত্তর আসে, উত্তর দিতে হয়, যখনই মানুষকে যে বিষয় দাওয়াত দিতে হয়, সব বিষয় তো আকাশ আসমান থেকে আরশ থেকে নাজিল হয়, ওহী নাজিল হয়, ওহীর মাধ্যমে পথ দেখান। তো আমি আজকে বলেছি কালকে বলবো, তার মানে রাসূলুল্লাহর ধারণা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে এই তিনটি ঘটনার বর্ণনা দিয়ে দিবেন। কিন্তু কালকে পার হয়ে গেল, জিবরাইল আসলেন না, ওহী এলো না। ইহুদিরা কাফেরেরা মিলে সবাই আসলো, মুহাম্মদ কি হলো বলো, প্রশ্নের উত্তর দাও। নবীজি বলল কালকে বলবো। কালকে আসলো, আবার বলল কালকে বলবো। এভাবে তিনবারের বার তারা ঠাট্টা করতে লাগলো যে এই যে নবী ভুয়া নবী, এই যে নবী দাবি করেছে তার নবুয়তের কোনো কেরামতি তার ভিতরে নাই, সে আসলে নবী নয়, এইরকম কটূক্তি করতে লাগলো। কিন্তু ওই সময়টা 15 দিন পর্যন্ত ওহী বন্ধ ছিল, আল্লাহর রসুলের প্রতি ওহী বন্ধ ছিল 15 দিন। এই 15 দিনের ভিতরে জিবরাইল আসেন নাই। আল্লাহর নবীর বিব্রতকর পরিস্থিতি, রাসূলুল্লাহর জীবনে এমন বিভীষিকাময় দৃশ্য আর কোনোদিন হয় নাই। তায়েফের ময়দানে দাওয়াত দিতে গিয়ে রাসূলুল্লাহ রক্তাক্ত হয়ে গেলেন, মার খেয়ে পাথরের আঘাত খেয়ে বেহুশ হয়ে গেলেন। উহুদের ময়দানে যুদ্ধ করতে যে দন্দন দাঁত মোবারক শহীদ হয়েছে, মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকেছে। কিন্তু রাসূলুল্লাহ তো কষ্ট পান নাই। আল্লাহর নবীর যখন ওহী বন্ধ ছিল আর কাফেরেরা যে বিষাদগার কথাবার্তা কটূক্তি করেছে ইহুদিরা মিলে, আল্লাহর রসুল সহ্য করতে পারেন নাই। তো প্রিয় বন্ধুগণ, আমি এজন্যই হাদিসখানা বলতেছি, কারণ আল্লাহর নবী যে গায়বের খবর রাখেন নাই, হাদিস থেকেই পরিষ্কার। এবার আসুন হযরত মূসা তার কওমকে নিয়ে সুন্দর করে ওয়াজ করতেছেন। ওয়াজের ভিতরে মুগ্ধ হয়ে এক বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে গেলেন, হাত উঁচু করলেন। হযরত মূসা বললেন, কি মুরব্বী, কিছু বলবেন নাকি? মুরব্বী বলতে লাগলো, ইয়া মূসা, হে আল্লাহর নবী, এই মুহূর্তে আপনি আমাকে বলেন সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এই পৃথিবীর ভিতরে এখন কে আছে? হযরত মূসা বললেন, আমি একমাত্র পৃথিবীর ভিতরে জ্ঞানী। আল্লাহর কাছে কথাটা পছন্দ হলো না। সঙ্গে সঙ্গে 2-1 সেকেন্ডের ভিতরে জিবরাইল এসে মূসার কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে বলতেছে, হে নবী মূসা, তুমি তো ভুল বলে ফেলেছো ওই মুরব্বীকে। আসলে সবচেয়ে বড় জ্ঞানী কিন্তু তুমি নও, আরো একজন জ্ঞানী আছে, সে হচ্ছে 2 সাগরের মিলন মোহনায় তার দেখা পাবে। খিজির আলাইহিস সালামের কথা বললেন, তার সঙ্গে সাক্ষাতের বিস্তারিত বর্ণনা, কি কথোপকথন হয়েছে হযরত মূসার, এ বিষয়ে অন্যদিন বলবো। আমি এটাই বলতে চেয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জানিয়েছেন ততটুকুর বেশি কোন নবী জানতেন না। এখন আমরা কবরের কাছে যে বলি বাবা গায়বের খবর রাখেন, নবীরা গায়ব জানেন, গায়বের খবর আল্লাহ পাক বলছেন, قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبِ إِلَّا اللَّهُ। হে নবী তুমি বলো, আসমান এবং জমিন সৃষ্টি তথা এর ভিতরে যত মাখলুক আছে, অর্থাৎ ফেরেশতা থেকে শুরু করে নবী, নবী থেকে শুরু করে সাহাবা, সাহাবা থেকে তাবিঈন, তবে তাবিঈন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, কেউ গায়বের খবর রাখেন না। আল্লাহ পাক বলছেন, মিলিয়ে নেবেন সূরা আন-নামল আয়াত নাম্বার 65। প্রিয় বন্ধুগণ, শিরকের বিষয় আমরা কিভাবে শিরক করতেছি এ বিষয়ে আরো বর্ণনা দিব, আপনারা সঙ্গেই থাকুন। ইনশাআল্লাহ আগামী পর্বে আপনাদের সঙ্গে আরো কোরআনের দলিল নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।